আদাব ও নমস্কার। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার রান্নাঘর শ্রাবন্তীর হেসেলে। নতুন স্বাদের খোঁজে আমরা তো প্রতিদিন ঘুরে বেড়াই, তাই আজ স্বাদের ভান্ডারে আপনাদের জন্য যোগ করেছি একটি সহজ ও ইউনিক রেসিপি, পাকা আম দিয়ে চুষি পিঠা। কি ভাবছেন, আম দিয়ে আবার কিভাবে পিঠা বানাবো? হ্যাঁ, আম দিয়েই বানাবো আজকের চুষি পিঠা। আর শ্রাবন্তীর হেসেলেই তৈরি হয় এরকম ঘরোয়া ও সহজ খাবারের ইউনিক রেসিপি। তাহলে দেরি না করে চটজলদি বানিয়ে নিই পাকা আম দিয়ে চুষি পিঠা। এখানে আমার উপকরণ হিসাবে লাগছে দুটি পাকা আমের রস, যেটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর 1 লিটার লিকুইড দুধ, সুজি, গুঁড়া দুধ, চিনি ও খোয়া ক্ষীর। চলুন এবার মূল রান্নাটা শুরু করি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব পাকা আমের রসগুলো একটু ফুটিয়ে ঘন করে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। আরো এক্সট্রা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে ডো থেকে অল্প অল্প করে খামির নিয়ে খুব ছোট ছোট পাতলা লম্বাটে চুষির মতো বানিয়ে নিচ্ছি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে চুষিগুলো যেন খুব বেশি মোটা না হয়, ঠিক এরকম পাতলা পাতলা সরু সরু করেই বানিয়ে নিতে হবে। চুলায় এবার কড়াই বসিয়ে দিয়ে দিব লিকুইড দুধ, এরপর দিয়ে দিব 2 থেকে 3টা এলাচ। এখন আমি দুধগুলো ভালোভাবে জাল করে ফুটিয়ে ঘন করে নিব। দুধ ঘন হয়ে এলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব খোয়া ক্ষীর। এখানে আপনাদের খোয়া ক্ষীর না থাকলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন। খোয়া ক্ষীর অথবা নারকেল কোড়া দিলে দুধটা আরো ঘন ও সুস্বাদু হবে। দুধ আরো একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিব বানিয়ে রাখা চুষিগুলোকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব। এরপর অল্প আঁচে ফুটাতে থাকবো যতক্ষণ না চুষিগুলো নরম ও আরো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দুধ গাঢ় হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে সুন্দর করে পরিবেশন করব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল পাকা আমের চুষি পিঠা। পাকা আমের মিষ্টতা আর খোয়া ক্ষীরের ঘ্রাণ এই পিঠাকে করে তোলে আরো বেশি আকর্ষণীয় ও মুখরোচক। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই বিশেষ পিঠা তৈরি করে পরিবার পরিজন ও অতিথিদের খুব সহজেই মুগ্ধ করা যায়। আর তাই আমের মৌসুম শেষ হয়ে যাবার আগেই এরকম ভিন্নধর্মী ঘরোয়া স্বাদের পিঠা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে ও কমেন্টে জানাবেন রান্নাটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।